কেমন লাগছে বলো, ঠিক আছে? দাঁড়াও, ছাবড়ি বৌদি, আগে চশমাটা পরে নিই, তারপরে কেমন লাগছে বলো। ওরা কানে হেডফোনটা লাগিয়ে নিয়ে টুক করে চলো। কেমন লাগছে? হ্যাঁ, চশমা পরে নিয়েছি, এবার কেমন লাগছে বলি। সে হাতিকে জাঙ্গিয়া পরলে যেমন লাগে ঠিক তেমন লাগছে। ওইটা পরে তুমি অষ্টমীর দিন ঠাকুর দেখতে বেরিয়ে পড়বে কিন্তু, ঠিক আছে? আর যদি না পড়ো তাহলেও হবে, অসুবিধা নেই, তুমি না পড়েও বেরোতে পারো। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তা তুমি নাচো নাচো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার ওই যে কুলবিচি ছিল তো, কুলবিচি, সেই কুলবিচির মতো তো হয়ে আছে, আবার ওগুলো এরাম এরাম করার কি আছে? আগে ওগুলো ওকে আম বানাও, তারপরে দেখাবে, ভালো লাগবে। শুকিয়ে তো সেই কুলবিচি বললাম, শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, ওর আর কোনো দাম নেই। যতই তুমি এরাম 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 করো না কেন, কিছু নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। হোক রোগা হও, তো আমি লাভদড়িটা বেছে নিয়েছি, লাভদড়ি কিনে নিয়েছি লাফিয়ে লাফিয়ে। হ্যাঁ, বৌদি অনেক মোটা হয়ে যাচ্ছে, ওই জন্য লাফিয়ে লাফিয়ে বৌদির একটু শরীর থেকে চর্বি কমাচ্ছে, তেল হয়ে গেছে, বৌদির তেল জমে গেছে তো, আর ওই তেল ঝরাচ্ছে। তো বললি বৌদি তুমি তেল ঝরাও, তাতে কোনো অসুবিধা নেই। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। কিন্তু তেল ঝরানোর সাথে সাথে তোমার ওই যে দুটো যে কি বলে, আম বলবো না কি ঝোলা বেগুন বলবো, সে যাই হোক, যেটাই হোক, তো সেই দুটোও তো রস ঝরছে, মানে তেল ঝরছে, ওগুলোরও কি মোটা বড় বড় হয়ে গেছে, কিন্তু দেখে তো তা মনে হচ্ছে না, ও শুকিয়ে গেছে। অতএব ওটা একটু কম নড়াও, নাহলে কোন সময় দেখা যাবে খুলে যদি বাই চান্স ছিঁড়ে পড়ে যায়, হ্যাঁ, দাদার পরে রাত্রে খুঁজে পাবে না, তাই বলে একটু কম। प्यारी समझ गई। তোমরা যে বলছো আমার গাঁট দেখবা গাঁট দেখবা, গাঁট আমি অবশ্যই দেখাবো। তো প্রথমে বলি যে এর কে দেখতে চেয়েছো, এর দেখার মতো কিছু আছে? সাবাস! তো যে বলেছো, আমার মনে হয় তাকে আগে ফার্স্ট মেন্টাল ডাক্তার দেখানো দরকার। কেন, ওটা আছে, আর যদিও থাকে তো সেটা আছে, এর মধ্যে আছে কিছু যে দেখবে তুমি। জানি না বৌদি কে দেখতে চেয়েছে, সত্যি যে মেন্টাল রোগী। তো বড় গাঁট সামলাতে পারবে? তোমা আবার বলছে অনেক বড় নাকি, তা বলি বৌদি তোমার কত বড় ওটা? আর ওটা অত বড় হলো কি করে? দাদা বানিয়েছে নাকি প্রত্যেক দিন গুতিয়ে গুতিয়ে লাগাও বড় বানিয়ে ফেলেছে? কত বড় হবে তাও? সমুদ্র এটা? তো তোমার দেখে তো মনে হচ্ছে সমুদ্র নাই, পচা পুকুরের ডোবা, বুঝতে পেরেছো তোমার? আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি 1 কোটি টাকা দেব। জানি না কোন জঙ্গল থেকে উঠে এসছে। আরে বলি, তোর প্রেগনেন্ট হওয়ার সেই জায়গাটা আছে? প্রেগনেন্ট হতে গেলে একটা ফুটো লাগে, সেই ফুটোটা আছে তোর? ষাঁড় নিয়ে আয়, ষাঁড় নিয়ে এসে আগে ফুটো কর, তারপরে প্রেগনেন্ট হবি। শালা ছাবড়ি কমনে কোথাকার, ছক্কা ছক্কা এখন প্রেগনেন্ট হওয়ার শখ জেগেছে। मजा आया। দেখো, জলহস্তি বন থেকে এসছে প্রেম করার মানুষ খুঁজে পাওয়ার জন্য, কিন্তু বলি জলহস্তি তুমি তো প্রেম করার মানুষ খুঁজে পাবে না।
কারণ তোমার বাড়িতেই তো একখানা আছে বুড়ো ষাঁড়, ওর সঙ্গেই প্রেম করো। अच्छा কারণ জলহস্তির সঙ্গে বুড়ো ষাঁড়েরই মানে মানায়, আদার্স কেউ তোমার কাছে প্রেম করতে আসবে না। কারণ জলহস্তির সঙ্গে কে প্রেম করবে? যদি গুঁতিয়ে দাও, ষাঁড়ই ঠিক আছে। शाबाश बेटा, बहुत बढ़िया।